আজকে আমরা কথা বলবো জীবনের সবচেয়ে সুন্দর সময়, সুন্দর মুহূর্ত গড়ে তোলার একটি খুবই গুরুত্বপূর্ণ পিরিয়ড অফ লাইফ, আমাদের সবার ছোটবেলা। ওই সেই ছোটবেলা যার প্রত্যেকটি মুহূর্ত আমাদেরকে আজও নিয়ে চলে যায় এক গভীর আলোর দেশে। নমস্কার, আমি দিবাকর, আপনাদের সবাইকে আনসেড টকিংসে আবারও একবার ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আমাদের সবার পরিচিত জীবনের ওই দিনগুলো নিয়ে, যাকে আমরা ছোটবেলা বলে মান্য করি এবং যা হয়তো জীবনের অন্য আরও এক্সপিরিয়েন্সের মতো লাইফে আর কোনোদিন ঘুরে আসে না। আমি আশা করছি এই ভিডিওতে বলা কথাগুলো আপনাদের সবাইকে সেই ছোট্টবেলার দিনগুলোর স্মৃতির পাতায় নিয়ে যাবে এবং বন্ধুরা, অবশ্যই আপনাদের ছোটবেলার কিছু সুন্দর মুহূর্ত যার দিকে আপনারা আজও ঘুরে তাকান, কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আরও ভিডিও দেখানোর সুযোগ করে দিয়ে যাবেন। ছোটবেলা, যার চাবিকাঠি ছিল এক অজানা ভবিষ্যতে, এক অজানা স্কুল ফেরা বইয়ের ব্যাগে, যা রোজ সন্ধে নামা পড়তে বসা বইয়ের টেবিলে ব্যাট হাতে মাঠের বিকেলের ক্লান্ত শরীর ঘুম নিয়ে আসতো। মায়ের বকুনি খেয়ে আবার ঘুম ভেঙে যেত বটেই, তবে তখন অনেকের ঘরে ইনভার্টার ছিল না, তাই যাদের ঘরে কারেন্ট ছিল না তারা সবাই আজও ল্যান্টার্ন অথবা ক্যান্ডেলের নিভে যাওয়া কার্বন ডাই অক্সাইডের গল্প ভেবে হাসে। পুজোর সময় স্কুলের বুকে গড়ে ওঠা প্যান্ডেলে সবার হইহুল্লোর আর বাঁশ বেয়ে উঁচু ছোঁয়ার ইচ্ছে আজও অনেক এরোপ্লেনের সিটে বসেও নিয়ে যেতে পারে না ওই সান্টাক্লজের মেঘের দেশে। স্কুলের লাস্ট বেঞ্চে বসে কলম টাচ খেলতে খেলতে কখন কোন অফিসের বড়বাবুর দামি কলমের সিগনেচার খুব দামি হয়ে ওঠে তার চমকপ্রদ। তবে অনেকের ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা লয়ার হওয়ার ডিসিশন ছোটবেলার ওই অ্যানুয়াল ফাংশনে হয়ে যেত এবং অনেকে হাতে বই, পেন্সিল নিয়ে কোনো কাব্যের গল্পে আজ রাইটারের রোল প্লে করছে। কেউ বা সত্যি সত্যিই আজ অভিনেতা, আবার কেউ রকেট চড়ে অন্য গ্রহের আগন্তুক। ছোটবেলায় সেই হইহুল্লোড়ের চিৎকারে নদীর ঝাঁপে ঝাঁপ দিয়ে রোববারের দুপুরের মাছ ধরা আজও কোনো বড় শপিং মল বা হোটেলের প্লেটে পাওয়া ফিশ ফ্রাইকে জায়গা দিতে পারেনি এবং ছোটবেলার গ্রামের বিকেল জোনাকি রাতের হাওয়ায় ভাসা চাঁদের আলো ফ্ল্যাট বাড়ির ওই উঁচু জানালার কাচ রঙিন করতে পারেনি। ছোটবেলার সবার ছোট্ট ছোট্ট গল্প আজ বড় হয়ে গেছে ঠিকই, কিন্তু চোখের সামনে ভাসলে সেই দিনগুলোর অন্তরালে আজও ফিরে যাওয়ার তৃষ্ণা মেটে না। আমরা কেউই হয়তো আর চাইলেও ফিরে যেতে পারি না আমাদের সেই ছোটবেলায়। কেউই হয়তো নিজেকে বোঝাতে পারি না যে বার্ধক্যের পেছনে লুকিয়ে থাকা শৈশব আজ সমুদ্রের এপার থেকে অপারের দূরত্বের চেয়েও অনেক দীর্ঘ।